হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বেশ কিছুদিন পরে আপনাদের সাথে আবারও মাইক্রোসফট এক্সেলের ছোট একটি ফর্মুলা নিয়ে এসেছি। মাইক্রোসফট এক্সেল আমাদের দৈনন্দিন কাজকে অনেকখানি সহজ করে দেয়। আমরা যারা মাইক্রোসফট এক্সেলের ডাটা শিট নিয়ে কাজ করি, তাদের জন্য মাইক্রোসফট এক্সেল মানে কতখানি উপকারী এটা আসলে যারা কাজ করেন তারা বুঝতে পারবে না। তো মাইক্রোসফট এক্সেলের ছোট একটা বিষয় নিয়ে কথা বলবো আজকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে এখানে একটা উইন্ডো ওপেন করা আছে, যেখানে আমরা মাইক্রোসফট এক্সেলের যে ভিউ কন্টেন্ট আছে সেই কন্টেন্টের আন্ডারে এখানে বেশ কিছু কন্টেন্ট আছে। যেমন আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে যে ফ্রিজ প্যান্স, এটা নিয়ে কাজ করব। তো এর আগে আপনাদের সাথে কিছু কথা বলে নিই যেটা আপনাদের জন্য উপকারী হবে। তো ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে অনুরোধ রইল, যারা চ্যানেলটিতে আজকে প্রথমবারের মতো ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের সামনে সেটা চলে আসে। তো চলুন ভিডিওতে। এখানে আমি একটা এক্সেল শিট ওপেন করে রেখেছি যেখানে 18টি কলাম রয়েছে। এখানে 18টি কলাম রয়েছে এবং 120টি আপনার সারি রয়েছে। র রয়েছে 120টি এবং কলাম রয়েছে 18টি। তো আমাদের অনেক সময় একটা এক্সেল শিটের ডাটা পূরণ করতে হয়। যেমন এখানে যে কলামগুলো রয়েছে, যেমন সিরিয়াল, নেম, আইডি, এরপরে মাসের নাম, এরপরে টোটাল, এরপর আবার মাসের নাম, টোটাল, এভাবে অনেকগুলো ঘর করা আছে। ফলে আমাদের যখন তথ্য বসাবো তখন অনেক সময় আমরা বিড়ম্বনা পড়তে পারি। যেমন আমি এখানে মনিরুজ্জামানের হয়তো সেলস বসাবো, ফলে আমি এইটা কোন মাসের সেলস এখানে বসাবো এটা কিন্তু বুঝতে পারছি না। সাপোজ আমি জুলাই মাসের সেলসটা বসাবো, এখন জুলাই মাসের সেলসের ক্ষেত্রে বসানোর ক্ষেত্রে এখানে কোনটা জুলাই মাস এটা কিন্তু আমরা বলতে পারছি না। আমাদের কিন্তু তখন গুনতে হবে, যেমন এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। নর্মালি এটা জুলাই, কিন্তু এটা জুলাই নয়, কারণ এখানে আমার টোটাল করা আছে। এটা জুলাই নয়, এটা হচ্ছে জুলাইয়ের। তো আমরা তখন আন্দাজে ঢিল মারার মতো কাজ করতে হবে। কিন্তু যদি আমরা এই ফ্রিজ প্যানের সহায়তা নিয়ে কাজটা করি তাহলে আমাদের কাজটা অনেক সহজ হবে এবং আমরা দেখে দেখে কাজটা করতে পারবো। যেমন দেখেন, আমি আপনাদের এটা দেখাই যে আমি একটা ফেস করে নিলাম। এবার দেখেন আমি এখানে কোনটাতে বসাতে যাচ্ছি। সাপোজ এটা কি, এটা হচ্ছে জানুয়ারিটার জন্য টোটাল, বা এটা হচ্ছে অক্টোবর মাস, বা এটা হচ্ছে মার্চ মাস। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমার যদি এই সূত্রটা বা আমার এই প্রসেসটা যদি প্রয়োগ করা না হয় তাহলে কিন্তু বুঝতে পারবো না। কারণ আমি যখনই কম্পিউটারের মাউস স্ক্রল করে নিচে নামবো তখন আমাদের উপর থেকে কিন্তু এই হেডলাইনটা হারিয়ে যাবে। ফলে আমরা বুঝতে পারবো না কোনটা জানুয়ারি মাস, কোনটা ফেব্রুয়ারি মাস, বা কোনটা অক্টোবর, কোনটা সেপ্টেম্বর, এগুলো বুঝতে পারবো না। তো এই জন্য আমরা এই ফ্রিজ প্যানের সহায়তা নিয়ে থাকি। তো ফ্রিজ প্যান অনেকভাবে করা যাবে। এখানে আপনাদের শুধুমাত্র খেয়াল রাখতে হবে আপনি কোনটা কলাম বা কোন সারিটা আপনি ফ্রিজ করতে যাচ্ছেন। যেমন আমি যদি কলামের এই হেডলাইনগুলো ফ্রিজ করতে চাই তাহলে যেইটাকে ফ্রিজ করব তার নিচে যে কলামটা থাকবে সেটা সিলেক্ট করতে হবে। যেমন আমার এখানে 2 নম্বর যে সারি রয়েছে, কলাম রয়েছে, সেটাকে আমি ফ্রিজ করব, তাহলে আমাকে 3 নাম্বারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই প্রথমে তো নর্মালি এভাবে থাকবে। তো এখান থেকে যে ভিউয়ের আন্ডারে ফ্রিজ প্যান, এখানে প্যান মানে ফ্রিজ, এই প্যান্সটাকে ফ্রিজ করে দিব। অর্থাৎ ফ্রিজ প্যান করে দেওয়ার ফলে এখানে দেখেন আমাদের কিন্তু এই যে 2 নম্বর কলাম এটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে। আপনি যত নিচে নামান না কেন এটা কিন্তু অলওয়েজ টপে থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না, এটা কিন্তু অলওয়েজ টপে থাকবে। তো এরপরে মনে করেন যে আমার প্রয়োজন যে আমার এটা প্রয়োজন, এটা আপনি চাইলে আনফ্রিজও করে দিতে পারেন। জাস্ট যেটাকে ফ্রিজ করছিলাম সেখান থেকে আনফ্রিজ করে দেব, আনফ্রিজ। এখন কিন্তু আর এটা থাকবে না। সাপোজ যদি মনে করেন আপনার এই নামগুলোকে ফ্রিজ করতে হয়, যেমন আপনার হয়তো এদিকে আরো অনেক তথ্য আছে, এদিকে গেলেন দেখেন আপনার এখান থেকে নাম হারিয়ে গেছে। সাপোজ
এখানে আমি একটা তথ্য বসাবো, এটা কোন নামের আন্ডারে বসাবো এটা তো বলা মুশকিল। এটা কোন ব্যক্তি এই প্যান ফ্রিজের আমরা ফর্মুলাটা ইউজ করি তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে। অর্থাৎ আমি বলেছিলাম যে যেটা আমরা ফ্রিজ করব, অর্থাৎ আমার এই বি নম্বর সারিটা আমি ফ্রিজ করব, তাহলে আমাকে সিলেক্ট করতে হবে পরেরটা, অর্থাৎ সি নাম্বারটা সিলেক্ট করার পরে জাস্ট এই ফ্রিজ প্যান্স ক্লিক করে দিলাম। এবারে কিন্তু আমি কিন্তু 4 নাম্বার এই যে 2 নাম্বার কলামটা এটা কিন্তু আমি ফ্রিজ করিনি, আমি করেছি কোনটা 2 নাম্বার সারিটা করেছি। ফলে আমি সি নাম্বারটা সিলেক্ট করেছিলাম। এবার দেখেন আমি যত দূরই আপনার যাওয়ার ইচ্ছা হয় না কেন এদিকে চলে যেতে পারেন, কিন্তু এইটা কিন্তু চেঞ্জ হবে না। সাপোজ আপনি এখানে তথ্য বসাচ্ছেন, কোন তথ্য বসাবেন, কার জন্য বসাচ্ছেন এটা বুঝতে পারছেন যে এখানে রফিকুল ইসলামের আন্ডারে বসাচ্ছি। অর্থাৎ এখানে যদি আমি একটা কোনো তথ্য বসাই কার নামে যাবে, রফিকুল ইসলামের নাম্বারে যাবে। এখানে যদি একটা বসাই তাহলে এখানে মাসুমের নাম্বারে যাবে। সো আমাদের এই ফ্রিজ প্যানটা অত্যন্ত প্রয়োজনীয় দরকারি একটি ফর্মুলা, দরকারি একটি বিষয়। তো আমরা এটা আবার আনফ্রিজ করি। আনফ্রিজ করার পরে আমরা যদি মনে করেন যে আমার এই কলামটাও দরকার, আমার এই সারিটাও দরকার, তো দুটাই যদি দরকার হয় আপনার, তখন কি করবেন? একসাথে তো দুইটা হবে না, অর্থাৎ যে কোনো একটা করতে হবে আপনাকে। এটারও সলিউশন আছে। আপনারা যেটাকে সিলেক্ট করবেন, অর্থাৎ সাপোজ মনে করেন যে আমাকে এই 2 নাম্বার কলামটাকে আমি ফ্রিজ করব এবং 2 নম্বর সারিটাকে আমি ফ্রিজ করব, তাহলে এই দুইটার যেটা মাঝখানে সেটাকে আমি সিলেক্ট করে নিলাম। সাপোজ এখানে দেখেন, এখানে 2 নম্বর কলাম এবং বি নাম্বার এই দুটাকে আমি ফ্রিজ করব, তাহলে আমাকে কি করতে হবে? এই দুইটার পরেরটা, অর্থাৎ এই 2 এর 3 নাম্বারটা এবং বি এর সি নাম্বারটা যেটা মাঝখানে হবে সেটা, এখানে এই একটা শুধুমাত্র সেল সিলেক্ট করে প্যান ফ্রিজ করে দেব। এবার দেখেন আপনি যেদিকেই যান দুইটাই থাকবে, কিন্তু উপর দিকে এইদিকে নিচের দিকে যদি নামে তাহলে উপরের রটা থাকবে না কলামটা থাকবে, আবার এই দিকে যদি নামেন তাহলে নামটা থাকবে। সো আপনারা খুব সহজেই কিন্তু এইভাবে এই জিনিসটাকে উপস্থাপন করতে পারবেন। আবার যখন আপনার এটার অমিট করার প্রয়োজন হবে তখন জাস্ট আপনি যেটাকে সিলেক্ট করছিলেন, আমি কিন্তু এটাকে সিলেক্ট করছিলাম, আমি এটাকে সিলেক্ট করছিলাম EC1, এটাকে সিলেক্ট করে জাস্ট আমি আনফ্রিজ করে দেব। এবারে কিন্তু দেখেন আমার সূত্রটা আর নেই। তো এই জিনিসগুলো খুব সহজ, আমরা সহজভাবে উপস্থাপন করতে পারি। তো এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ উত্তর দেব। এবং আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সবগুলোই দরকারি ভিডিও, আপনারা চাইলে একবার ভিজিট করতে পারেন, করে দেখতে পারেন যে আপনাদের ভিডিওগুলো ভালো লাগে কিনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।